নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও আটা দিয়ে তৈরি একটি ব্রেকফাস্টের রেসিপি। কোনো রকম আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই খুব কম সময়ে চটজলদিভাবে তৈরি করে নিতে পারেন এই নতুন ধরনের ডিমের পরোটাগুলো। এইগুলো তৈরি করা যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আশা করব আজকের এই রেসিপিটা সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিগুলো। প্রথমেই আগে তৈরি করে নিতে হবে একটা লিকুইড ডো। তো এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ মতো আটা। আটার বদলে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুন। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু জোয়ানগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর এই ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম একটা ডিম। 2 কাপ এখানে আটা নিয়েছি, এর জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট। ভালো করে চামচ দিয়ে এইভাবে মিক্সড করে নেব ডিমটিকে। চেষ্টা করবেন যাতে ব্যাটারটির ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। আর ব্যাটারটিকে কিন্তু এইভাবে পাতলা করেই তৈরি করে নিতে হবে। ব্যাটারটিকে সাইডে সরিয়ে রেখে আর একটি বোলে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো নুন। এরপর ঝালের জন্য এতে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো ও সামান্য একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে এই পেঁয়াজ ও ধনেপাতার সঙ্গে মশলাগুলোকে মিক্সড করে নেব। এরপর 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব ওই পেঁয়াজের ভেতরে। ডিমগুলোকে ভালো করে পেঁয়াজের ভেতরে এইভাবে মিক্সড করে নেব। ডিমগুলোকে মিক্সড করে নিয়ে এই বোলটিকে সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এই সময় একটি প্যানকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। প্যানটি গরম হয়ে গেলে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের 1.5 হাতা মতো ব্যাটার ওই প্যানের ভেতরে দিয়ে এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পরোটার মতো তৈরি করে নেব। তবে খুব পাতলা করে কিন্তু এই পরোটাগুলোকে তৈরি করা যাবে না, একটু মোটা করেই কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন উপরের দিকটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় একটু তেল ওই পরোটাগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। একদিকটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্যে। এই রকম ভাবে 2 দিকটা একটু উল্টে পাল্টে সামান্য ভেজে নিয়ে এইগুলোকে তুলে রেখে দেব। একই রকম ভাবে ওই ব্যাটার থেকে আরও একটা রুটি এইভাবে তৈরি করে নেব। যখন আপনারা এই রুটিগুলোকে তৈরি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে তৈরি করে নিতে হবে। খুব পাতলা করে কিন্তু এই পরোটা বা রুটিগুলোকে তৈরি করা যাবে না, আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না। সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়ে এইগুলোকে তুলে রেখে দিতে হবে। দেখুন একই রকম ভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এই রকম ভাবে সমস্তগুলো তৈরি করে নেব। এরপর ওই সেম প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এতে দিয়ে দিলাম এইভাবে গোল গোল করে কেটে রাখা টমেটোর কুচিগুলোকে সাজিয়ে নেওয়ার পর সাইডে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও এইভাবে সাজিয়ে নেব। এরপর এর উপরে দিয়ে দেব আগে থেকে যে ডিমের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটিকে। চামচের সাহায্যে ডিমের ব্যাটারটিকে এইভাবে টমেটো এবং পেঁয়াজের উপরে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে দিয়ে দেব। এর উপরে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা এই পরোটাগুলোকে। খুন্তির সাহায্যে আলতো আলতো ভাবে প্রেস করে ভালো করে সেট করে নেওয়ার পর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্য। ওপর থেকে গ্রেট করে দিলাম কিছুটা চিজটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। তবে চিজটা দিলে এই পরোটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে মুড়ে দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভেতরের চিজটা একটু মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন দুদিকটা কিন্তু বেশ সুন্দর হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটিকে তুলে নেব। একই রকম ভাবে ওই ব্যাটার থেকে আমি আরও কতগুলো এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একবার বানিয়ে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার পুরনো বন্ধুদেরকে জানাই অজস্র ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। তো দেখুন, কথা বলতে বলতে আরও একটা পরোটা কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। এইগুলোকেও অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিজটা একটু মেল্ট হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিজ ও ধনেপাতা কুচি। এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনে খুব চটজলদিভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই রকম ধরনের যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে পরোটাগুলো, খেতেও হয় কিন্তু ততটাই টেস্টি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।